মহান আল্লাহ রাব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করেন, فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর লেখি রেখম করবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো, হাসরের ময়দানো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকিরে আমি আল্লাহ বাইরে ভরিয়া দিব। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানো সব নেকিরে এখানে জররা পরিমাণ রাই পরিমাণ যে নেকি আছে, এই নেকিটা আল্লাহ হাসরের ময়দানে বাইর করিয়া দিবা, আমরা সচক্ষে দেখতাম পারবো। সুবহানাল্লাহ। গুনাহ যেটা থাকবো এটা দেখতাম পারবো মাথায় না। আমার বুজুর্গ বন্দায় যাবে নেকিগুলা কিয়ামতের ময়দানে বন্দায় দেখতে পাইব, সেইভাবে গুনাহ যেটা আছে সেই গুনাহটাও বন্দায় দেখতে পাইব। وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। আল্লাহ জানেন বান্দা বান্দিরে, এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ রাই বরাবর গুনার কাম করবাই। এমন গুনাহ করলাই তোমার মায় জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানে না, মেয়ে জানে না, তোমার বিবিও জানইল না। ও বান্দা, তুমিও জমিনের মধ্যে ভুলিয়া গেলাই, কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত ছোট বড় গুনারে বাইরে করে দিলাইব। আল্লাহর কাছে কোনো জিনিস লুকাইল না, লুকাইল নি সাবল, কোনো জিনিস লুকাইল না। এর কারণে এই জমিনের মধ্যে আমরা নেক আমল করতাম, বালা কাম করতাম। আজ আমার কমিটির সম্মানিত কর্মকর্তাগণ যারা আসছেন, এরাও তো আমরা দাওয়াত দিচ্ছেন, আপনারা দাওয়াত দিচ্ছেন, সারা আইসিনেন। ও তো দুনিয়াবি আখেরাতর আলোচনা করা হইতো না। এখন করে মানুষ খালি দুনিয়া, খালি দুনিয়া বলেন, খালি দুনিয়া। কিলা মাল হইতো, কিলা দন হইতো, কিলা আমার গাড়ি হইতো, বাড়ি হইতো, ঘর বানাইতাম, অট্টালিকা দালান কোটা বানাইতাম, কিন্তু বন্দায় আখেরের কোনো খবর নাই। এগুলা বহুত মানুষ আসছেন বেগর হিসাবে আসছেন না। খালি মাল, খালি মাল। মাল যেটা, মালটা হইল আমরা লাগি ফিতনা। জমিন মাল যেটা, এই মালটা হইল আমরা লাগি ফিতনার বস্তু। মাত বুঝাইতে পারিয়ান? কারণ টেকা এমন এক জিনিস, টেকার বহুত নাম আছে, টেকার বহুত নাম আছে। আমি বাক্কা আগে একদিন দেখলাম, এটা মাঝে মাঝে তো মোবাইল হবে জান মিলিয়ে নেন, টেকার বহুত নাম আছে। টেকা হইলে সব ঠিক আছে, টেকা নাই এনর দামও নাই, বলে না? আজকাল সমাজও যারা টেকা আছে এরা দাম আছে, যারা দুর্বল এরারও তো দাম নাই, কারণ এনর মাল নাই। আর নবীজি ফরমায়, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসান। নবীজি কইছেন, আমার উম্মতের মধ্যে ওলা একটা জমানা আইব, শেষ সময় আইব, সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান। তারা পাঁচটা জিনিসে মহব্বত করব, পাঁচটা জিনিসে তারা পছন্দ করব। ওয়া ইয়ানসাউনা খামসান। আর এই সময় তারা পাঁচটা জিনিসে ভুলে যাইব, বেখিয়াল হয়ে যাইব। নাম্বার 1 হইল নবীজি ফরমাইল, ইউহিব্বুনা দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন একটা সময় আইব, এমন একটা জমানা আইব, যে জমানার মধ্যে আমার উম্মতে দুনিয়ারে ভালোবাসবো। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা ফলিয়া যাইব, দুনিয়ারে বন্দায় প্রাধান্য দিব। ইউহিব্বুনা দুনিয়া, দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত,
দুনিয়ার ভালোবাসার মধ্যে বন্দা পড়িয়া যাইব ওয়ায়ানসাউনাল আখিরা এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইব ই জমানা আইয়া হারছে না মাথুন না বর্তমানে সময় বেশি নাই জমানা আইয়া হারছে কারণ মাগরিবর নামাজ হইব মাগরিবর আজান হইব মসজিদের তার দোকান আছে না নিমাতুল্লাহ মসজিদের মধ্যে ইমাম সাহেব জমাত করাইবা মুসল্লিয়ানে কেরাম হল নামাজ যায় কিন্তু বহু মুসলমান আছে দোকানের বারিন্দাত কেরাম খালেন কিন্তু নামাজ যায় না ও ইঠা মাতিলে হইবা মোল্লায় আর কোনো ওয়াজ হয় না মাথো না ও আমি আইতে সময় দেখলাম আপনারা তো বেজান মানুষ বহুত মানুষ হনো বোয়াতো আছে খালি মোবাইল টিপিতরে এটা ওয়াজে কিতে হইব দুনিয়ার মায়াত মানুষ ভরি গেছে আমার বুজুর্গণ দুনিয়ার মায়া আল্লাহর হাবিবে ফরমাইল হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন দুনিয়ার মায়া দুনিয়ার মহব্বত দুনিয়ার ভালোবাসা জমিনের মধ্যে যত বাজে খাম আছে সারা বাজে খামর জড় হইল দুনিয়ার মায়া হুব্বুদ দুনিয়া রাসু কুল্লু খাতিয়াতিন জমিনের মাঝে যত বাদ খাম আছে ওটা খামর জড় হইল দুনিয়ার মায়া এর জন্য আমার বুজুর্গান দুনিয়ার মায়ার মধ্যে আমরা পড়তাম না বন্দা যদি দুনিয়ার মায়ার মধ্যে পড়ে যায় ডুব দিলায় বন্দার আখিরাতের জীবনটা বরবাদ হইব আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা জুড়ে হইল না সুবহানাল্লাহ সম্মানিত হাজিরিন মানু মারা যাওয়ার পরে আর কোনো আমল নাই দুনিয়ার জমিন বন্দা যে আমল করিয়া যাইবাই যদি তোমার আমল ভালো হয় তোমার কবরের জীবন আল্লাহ আরামের জীবন বানাই দিবা আল্লাহ আখিরাতের জীবন তোমার জন্য কামিয়াবি জীবন বানাইবা আর যদি বন্দা জমিনের মধ্যে তোমার আমল ভালো হয় না তোমার কবরের জীবন ভালো হইতো নাই কাল কিয়ামতের ময়দান তোমার মতন বরবাদে জীবন আলা মানুষ আর থাকতা নাই জমিনের মাঝে নেক আমল করতাম আল্লাহ আল্লাহ করতাম আল্লাহর ইবাদত করতাম ওয়াজ নসিহত যাইতাম বিস্কুট লাগতো না ওয়াজ নসিহত যাইতাম ওয়াজ নসিহতে মানুষের ফায়দা দেয় না ও যে আইজিন ওয়াজ এই ওয়াজে আপনারা লাভ হন না লস হন মাথুন না লাভ হন বহুত মানে ওয়াজর বাদর দিন হইবা এবার আমরা ওয়াজের লস দেখাইছে কিছু মাতি আর বেজার হইবার আমি বাস্তব উপস্থাপন করি আর বুঝছেন কারণ ওয়াজ করাইতে মানুষের এক ইরাদা তাকে কালেকশন ই আপনার আর কথা কইয়ান না প্রায় জায়গাত কারণ বরাক মেলিত এই 2-3 বছর তলে যত কালেকশন লাগে খালি নজরুল ইসলাম বুঝছেন নি এমন এক সময় আইব বাদে মানে দাওয়াত দিতা নাই কারণ মানুষের ডরাইবা তো আমার উস্তাদে মোহতরম মরহুম আলহাজ হজরত মৌলানা কারি ইলিয়াস আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি তাইনওয়ালা বেশি কালেকশন করতা লাস্ট সময় মানুষের ডরাইয়া দাওয়াত দিতা না কিতার লাগি দিতা না কারণ তানে দেখলে মানুষ আর বেশ পিন্ডালো বইতা না মানুষের ডরাইতা যে কালেকশন করবো না এর কারণে মানুষে কয় যে এবার করে ওয়াজের লস দেখাইছে কারণ কিতা বলে ওয়াজের বাদে হিসাব করিয়া খরচ খাটাইয়া দেখা গেছে টাকা বাঁচিছে 7,000 বাঁচিতে আসলে 50-60,000 বাস্তব কথা কারণ তার ইরাদা আসলো তো কালেকশন হইতো আর এক গুড়ে হইবা যে এবার করে ধন্যবাদ দিলাম শুক্রিয়া আল্লাহর দরবারে এবার ওয়াজে আমরা বেজান ফায়দা দিছি বলে কিতা বলে 92,000 বাঁচি গেছে কোন মাশাআল্লাহ ইকাল হইতালা যে এবার করে ওয়াজে ও লাভ হইছে মানুষ কিছু নমাজি হইছে ফিতনা ফসাদ কমাইছে খানাখানি হানাহানি ওটা বন্ধ হইছে না এটা না
ইটা না। কারণ এখনকার জমানা এমন এক সময়, বড় ফিতনাপূর্ণ সময়। আমি মাতি আর আপনারা মনে হয় বেজার হইতরা, আপনারা চাহ খাইতা এমন সময় তাই চাহ দিস বুঝেছে। চাহ খাবাইলাম আর তোরা জিকির মারি না, না অসুবিধা হইব? তোরা জিকির মারি, আল্লাহর জিকির করি। কারণ আমার বুজুর্গ জমিনের মধ্যে আল্লাহর জিকিরের ফজাইল আমি আপনার সামনে বর্ণনা করি আর শুনিয়া যাও। জমিনের মধ্যে বন্দা যদি তোমার দিলের মধ্যে জঙ্গার লাগি যায়, জমিনের কোন মেডিসিনে তোমার দিলের জঙ্গার ছুটানো সম্ভব হবে না। কাপড়ের মধ্যে ময়লা লাগে, সাবানের দরকার। কিসের দরকার? সাবান। কোনটা? বাংলা সাবান। এর মাঝেও আছে জয় রাম দত্ত, বুঝতে অগুতনে তোলা কম ভালো হইল জয় রাম কৃষ্ণ। আর একটা আছে নিয়ম সামর তক্তা লাগানা উড়িল না কম নালে ভাইয়া বেটিনতে ইঠা মারি ভাল লাগবে। কারণ এগুলো পাত্তর নিয়া দিছ না, সাবান দিছ, বুধু মিলে না। সার্ভে কাপড়ের ময়লা ছুটে, কাপড় দইতে হাতর ময়লা ছুটে, ছুটে না। কিন্তু আমার বাবা হল আপনার আমার অন্তরের মধ্যে যদি জঙ্গার পড়ে যায়, দিলের মধ্যে যদি জঙ্গার পড়ে যায়, এই জঙ্গার ছুটাইবার জন্য জমিনের মধ্যে কোনো মেডিসিন নাই। একটা মেডিসিন হইল বন্দা যত বেশি পারবাই আল্লাহর জিকির আজকার করিও। এই জিকিরের মাধ্যমে তোমার কলবর জঙ্গার আল্লাহ ছুটাই দিবা। লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা ইল্লাহু, আল্লাহ আল্লাহ। যারা চা ভাইছেন খাকুয়া, আর যারা ভাইছেন না ভাইবা জিকির মানুষ। আল্লাহ আল্লাহ আল্লাহু, লা আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা। গুনাহগারের গোনা জরে দরদে আপনার, আরে গুনাহগারের গোনা জরে দরদে আপনার। রোজ হাসরে পার করিয়া, রোজ হাসরে পার করিয়া উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু, লা আল্লাহ আল্লাহ লা ইলাহা। আপনাকে দেখিলে লবি দোজখ হয় হারাম, আপনাকে দেখিলে লবি দোজখ হয় হারাম। দয়া করে দেখা দিও, দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু, লা আল্লাহ আল্লাহ আল্লাহু, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এর জন্য আমার বুজুর্গগণ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসারে আমরা জমিনের মধ্যে বিসর্জন দিলেইতাম। কারণ দুনিয়ার মায়া চললে মন্দার আখের বরবাদ হয়ে যায়।
এর কারণে আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ারে ডরাও আর কারে ডরাইতে বলে মহিলা গুলোরে বেটিন তোরে ডরাও বলে কোন কারণে বলে বনি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম ফিতনার বস্তু হইলা বেটিন জাত। ফাত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা দুনিয়ারে ডরাও আর কারে ডরাও বলে নারীর সমাজ রে। ইয়া আল্লাহ, বেটিন তোরে ওলা ডরাইতেন না। সম্মানিত হাজিরিন, আমি আমার বিষয়ের মধ্যে আইয়া আমার বিষয়টা হইল অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেটার নাম হইল ইসলামী শরীয়তের ভিতরে নারীর পর্দা এবং নারীর মর্যাদা। মা বই নকল জুই থইয়া বাদ বুঝাইছেননি। আই যে একজন ফোন করে কইছেন হুজুর আরো তোলা জুইত করি বাজ করবা, কইলাম এটা আপনি কিলা বলে ও এখন শুনিয়া। নারীর পর্দা নারীর মর্যাদা, পর্দা পর্দা করা আমরার উপর ফরজ, মাথা লাগবো আপনারা, পর্দা আমাদের জন্য ফরজ। যেভাবে নামাজ আমাদের জন্য ফরজ, রোজা আমাদের জন্য ফরজ, হজ আল্লাহ আমাদের জন্য ফরজ বানাইছেন, কলিমা ফরজ কলা নানি, ঠিক তেমনি ভাবে এই যে পর্দা যেটা আছে এই পর্দা করাইল আমাদের জন্য ফরজ। পর্দা কাহাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ আইন, এই আইন রে আমরা জমিনের মধ্যে মানিয়ে চলিয়া যাইতাম, পর্দা করাইল আমাদের জন্য ফরজ। সম্মানিত হাজিরিন, যে ঘরের মধ্যে পর্দা আছে, যে বাড়ির মধ্যে পর্দা আছে, যে এলাকার মধ্যে পর্দা আছে, এই ঘরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। যে বাড়ির মধ্যে পর্দা আছে এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল হয়। যে এলাকার মধ্যে পর্দা আছে সেই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। যে ঘরের মধ্যে পর্দা নাই এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। যে বাড়ির মধ্যে পর্দা নাই এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাই। যে এলাকার মধ্যে পর্দা নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত বরকত নাই। এই এলাকার মধ্যে আল্লাহর গজব আর গজব নাজিল হয়। এর কারণে পর্দার ভাই আমরা খেয়াল করা লাগবে। আমরা তো খালি মনে করি যে এই পর্দা যেটা আছে এটা মনে মা বই নখলর লখলর লাগি ফরজি না। মা বই নখলর জন্য যেভাবে ফরজ ঠিক তেমনি ভাবে আমরা পুরুষ যারা আছি আমাদের উপর আল্লাহ ফরজ বানাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কিন্তু মা বই নখলর আগে আমরা পুরুষ যারা আমরার কথা আল্লাহর যাতে হইয়া দিলেইছে। সম্মানিত হাজিরিন, কোরআন শরীফের মধ্যে 114টা সূরা, এর মধ্যে একটা সূরা যে সূরার নাম হইল সূরা নূর। সূরা নূরের 30 নম্বর আয়াত রব্বুল আলামিন ফরমাইল কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিল আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল কুল লিল মুমিনিনা, ওয়া আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল লিল মুমিনিনা, ও নবী আপনি জমিনের মধ্যে ইমানদার পুরুষ যারা আছেন, মুমিন মর্দ যারা আছেন, মুমিন বেটাইন যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম, ও ইমানদার বেটাইন হল, ও মুমিন মর্দ হল, তুমি তাই তোমাদের চক্ষু যেটা আছে তোমাদের চক্ষুরে জমিন নিম্নগামী বানাও। কিতা করতাম? চক্ষুরে আপনি সংযত রাখো,
চক্ষুরে তুমি নিচে দিলাবাও ওয়ায়াহফাজু ফুরুজাহুম আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইমানদার বেটাই ধরে জানাই দাও ওয়ায়াহফাজু ফুরুজাহুম তারা যেন তাদের লজ্জাস্থানের হেফাজত করিয়া যাইতা যালিকা আযকা লাহুম এটাই তাদের জন্য পবিত্রতা। এর বাদে আমার আল্লাহ ফরমায় ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন তারা যেটা করে সেই বিষয় আল্লাহ অবৈধ আছেন হকওয়ালা সুবহানাল্লাহ যেটা করবা এটা সারা আল্লাহর জাতে জানোয়। তাহলে বোঝা গেল প্রথমে আল্লাহ আমাদের জন্য পর্দা ফরজ বানাই দিয়েছেন। পর্দার উপর জমিনের মধ্যে আমরা অটল থাকতাম, পর্দার হালতে জমিনে চলাফেরা করিয়া যাইতাম। পর্দায় কিতা করে আপনার সম্মান বাড়ায় লানি। যে মানুষ জমিন পর্দার হালতে চলিয়া যাইব বন্দার জমিনের মধ্যে সম্মান বাড়িব, ইজ্জত বাড়িব, মানুষের কাছে সম্মানের পাত্র হিসাবে জমিন চলিয়া যাইব। গুলো মানুষে বন্দার জমিনের মধ্যে খারাপ পাইতা আমার বুজুর্গণ আয়াতের তাফসীরের মধ্যে আনেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ মানুষ হাঁটিয়া যাওয়ার সময়, পুরুষ মানুষ হাঁটিয়া যাওয়ার সময় যদি কোনো বেগানা মহিলার পায়ে দৃষ্টি পড়ে যায়, চক্ষু পড়ে যায় ভুলবশত, ইয়া রাসূলুল্লাহ আর যদি আল্লাহর বন্দায় সঙ্গে সঙ্গে চক্ষুটা নিম্নগামী করিলায়, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বন্দার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ লেখা হইব নি? রাসূলুল্লাহ ফরমাইল ও আলী যদি কোনো মানুষে ভুলবশত কোনো বেগানা মানুষের মুখে দি চাইলায়, বেগানা মানুষের ভাই চাইলায়, আর যদি বন্দায় লগে লগে চক্ষুটা নিচে দিটা পাইলায়, নিম্নগামী বানাইলায়, আল্লাহ তার নামায় আমলের মধ্যে কোনো গুনাহ দিতা নাই। সুবহানাল্লাহ, জোরে কইন না সুবহানাল্লাহ। ইলা না হইলে তো এখানে মরে গেলাম মনে লাগে মাথইন না, ইলা না হইলে এখানে মরে গেলাম মনে। কারণ শিলচর আপনি যাইতা এসটিসি টুটিস ইকানো খালি বেঠা মানুষ মাথইন না, মহিলা হল তা হইল না। এর কারণে আমার বুজুর্গান আমার মধ্যে তাকওয়া রইতে লাগব, আমি জমিনত তাকওয়ারে অবলম্বন করতে লাগব। যার মধ্যে তাকওয়া আছে তাকওয়ারে বন্দায় অনুসরণ করিয়া চলিয়া যায়, ই বন্দার দনু জানোর জীবন আল্লাহ উজালা বানাই দেন। সুবহানাল্লাহ। এর বাদে আমার আল্লাহ ফরমাইল ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগহুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ولا يبدين زينتهن إلا ما ظهر منها। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি জমিনের মধ্যে মুমিনা আওরত যারা আছে, ইমানদার নারী সমাজ যারা আছে, নেককার মহিলা যারা আছে, তাদেরে আপনি জানাই দেও ইয়াগদুদুনা মিন আবসারিহিম। ও ইমানদার নারী সমাজ হল তুমি চাইনো তোমাদের চক্ষু যেটা আছে এই চক্ষুরে জমিন নিম্নগামী বানাইলা। খালি আমরা না, মা বোন যারা আছে তাই চাইনো তান্তানোর চক্ষুরে সংযত রাখতা নিচেরই ডাবাইটা ইয়াগদুল্লাহ মিন আবসারিহিন্না। ও নবী আপনি মুমিনা আওরত যারা আছে
ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের আপনি জ্বালাই দেও, তারাও যেন তাদের চক্ষুরে জমিন সংযত রাখে। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী তুমি ইমানদার নারী সমাজ যারা মুমিনা ঔরত যারা আছেন জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা। ওয়াহফাজনা ফুরুজাহুন্না, ও নবী আপনি মুমিনা ঔরতরে জানাই দেও এই জমিনের মধ্যে তারা যেন তাদের শরমগার হেফাজত করিয়া যাইতা। এর জন্য আমার মা বইন হল, আমার জোয়ান ভাইয়ের আপনার কাছে বিনম্র অনুরোধ, সামাইলে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি লয় আল্লাহর হাবিবের ফরমান ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মান ইয়াদমান লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল তুমি তাই যদি দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাইব। সুবহানাল্লাহ, জোরে হোক সুবহানাল্লাহ। কয়টা জিনিসের জিম্মাদারি? দুইটা জিনিস। অন্য জায়গার মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলেন আমার উম্মত হল তুমি জানি যদি জমিনের মধ্যে ছয়টা জিনিসের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার বনি যাইব। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, আমার জোয়ান ভাইয়াই আপনার কাছে আমার বিনম্র অনুরোধ, আমরা জমিনের মধ্যে আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, দুনিয়াতে বিদায় নিব, মারা যাইব। কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আল্লাহ কবর তনে আমরা উঠাইবা নানি। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় মিনহা খালাকনাকুম, আমার বান্দা বান্দিরে আমি আল্লাহ মাটি দিয়ে তোমাদের জমিনে পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল বান্দা বান্দিরে কাল কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে আমি আল্লাহ ও মাটি তলে তোমাদের মানুষ বানাইয়া হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। এটা আপনারা বিশ্বাস করেননি? মিনহা খালাকনাকুম, মানুষ মারা যাওয়ার বাদে আমরা মাটি দিতেও দোয়া করি না। মিনহা খালাকনাকুম এর অর্থ কিটা? বান্দা বান্দিরে আমি আল্লাহ তোমাদের মাটি দিয়া পয়দা করলাম। ওয়া ফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা, আবার কিয়ামতের ময়দানে এই মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের হাসরের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। তারাতাল উখরা, উখরা শব্দের অর্থ হইল দুই, আখের শব্দের অর্থ হইল শেষ। এর জন্য আল্লাহ সেই জায়গার মধ্যে কইছেন তারাতাল উখরা, কিয়ামতের ময়দানে ও মাটি তনে আমি আল্লাহ মানুষ বানাইয়া উঠাইব। কিয়ামতের ময়দানে মানুষ হাসরের ময়দানে বাইর হইবা, আমি নজরুল ইসলাম বাইর হইব, আপনারা বাইর হইবা। সেই ময়দানে আসর মাথার উপরে থাকবো সূর্যের তাপ, উত্তপ্ত সূর্য থাকব। গুনাহগার মানুষ আর হইবা, অনেক ধরনের কষ্ট হইব, সহ্য করা সম্ভব হইতো না, মাথার মগজ এমনে শুকাই যাইব। সেই ময়দানে আসর আল্লাহ 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। হওনা সুবহানাল্লাহ। সেই ময়দানে আসর 7 ধরনের মানুষরে আল্লাহ আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিবা। সুবহানাল্লাহ। নাম্বার 1 নবী দিয়ে ফরমাইল আল ইমামুল আদিল, ন্যায় বিচারক যাই নই ভাই, সত্যবাদী বাদশা যাই নই ভাই,
বন্দা জমিনের মধ্যে হক বিচার করবাই, যখন বন্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানো আল্লাহ তোমারে আরশে আজিমর ছায়ার নিচে জায়গা দিলাইবা। সুবহানাল্লাহ। এর কারণে আমার বিচারি যারা আছেন, আমার ভাইয়াই, আমার বাবাজিও হল, আমার জুড়াতে অনুরোধ, ফয়সার উপরে বিচারের ফয়সালাটা দিও না। কাল কিয়ামতের ময়দানো এর জবাব দিতে লাগবো, কারণ যার পয়সা আছে তার ভাই রায় আছে, বুঝছেন না? এটা তোমার জমিনের বেঠাগিরি কিয়ামতের ময়দানে চলবে না। টেকার মাধ্যমে, পয়সার মাধ্যমে আপনার রায় পাল্টাই দিছে, দুর্বল মানুষ বিচার পাইছে না, বন্দায় দোয়া করছে, নবীজি ফরমাইন দাওয়াতুল মাজলুম, মজলুমর দুয়ারে আল্লাহর যাতে কোনো সময় ঘুরাই দেন না। আপনি কিয়ামতের ময়দানও এর জবাব দিতে লাগবো। এর জন্য আমার বুজুর্গান, নবীজি এমন একজন নবী জমিনের মধ্যে ছিলা, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন নবী আসলা, আল্লাহর হাবিবের কাছে খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ একজন চোর মহিলারে ধরা হইছে, তার শাস্তি বলে হাতটা কাটিয়া দেও। ইয়া রাসূলুল্লাহ এই মহিলার নাম হইল ফাতিমা। রাসূলুল্লাহ ফরমাইল না রে ফাতিমা হইল কামাইবে না, তুমি তাই যারে ধরছ তার উপযুক্ত বিচার করিয়া যাও, নামে কামাইত নাই। এর কারণে বাবা হল জমিনের মধ্যে হক বিচার করিও, টাকার মাধ্যমে পয়সার মাধ্যমে জমিনও বিচার করিও না। সামান্য দিন জমিনও আরাম করবাই, কিন্তু কি সব করে দেখিও, চক্ষু আটাইয়া দেখিও, যারা টাকা পয়সার বিচার করো এরার মরণের সময় বড় জবর কষ্ট হয় নানি। নাম হইতাম না, এটা তো মিডিয়ার জাল। একদিন এক বিচারি আমারে কইছেন যে আমারে দি যত ওয়াজ করলাই আমারে দিয়া হয়েছে, আমি নাম কইছিলাম বলে নাম না হইলে কি তৈল, আমি তো বুধবাই আর আমার উপরে বলে না, নাম কইছি না, আমি তো জুমলাতান হিসাবে কইছি। বলে না ইলা আসয় গরিব মানুষ, দুর্বল মানুষ, লাড়ি বেটি নাচয়, মূর্খর বৈদা বেশিয়া, হাঁস মুরুখ বেশিয়া তোমারে পয়সা দেয় ওঠর বাড়া এলটোর বাড়া। এর বাদেও তুমি ইনো ভাইলাই 2000, হিন্তনে লই লইলাই 5000, 2000 ওর দাম নাই না, টেকা লোয়াও তো যাইজ না, গুনা টেকা বিলকুল না। আপনি হক বিচার করবাই, হক বিচার করবাই, দাম আছে। সম্মানিত হাজিরিন, জমিনের মধ্যে মিশামত হইল গুনাই কবিরা, বলেন মিশামত হইল গুনাই কবিরা। শুধু খালি গুনাই কবিরা নাই, আমার নবী ফরমাইন উম্মুল কাবাইর, জমিনের মধ্যে যত কবিরা গুনাহ আছে সারা কবিরা গুনার মা হইল মিশামত মাথা। মিশামাতা যাই নাই, কিন্তু কারণবশতে জমিনের মধ্যে মিশামাতা যাই আছে। যদি আপনি দেখেন দুইজন মানুষে ঝগড়া বিবাদ হইছে, মার্ডারের উপক্রম হয়ে গেছে, ঘটনাটা বলি যাইব, বেড়াই লাগাল পাইলেইব, এই সময় আপনি মধ্যস্থতা করেন, 10 জনের মধ্যখানে আপনি মধ্যস্থতা করিয়া যায়। এই জায়গার মধ্যে যদি মিশামাত মাতন যাই আছে, 2 জনের মধ্যে উভয়ের মাধ্যমে কম্প্রোমাইজ করার জন্য, সমাধান করার জন্য যদি মিশামাত মাথা লাগে, মিশামাত মাতিয়া যদি হ বাইরে তুমি তো বাজারের দ্বারা লাঠি লইয়া ঘুরায়, অমুক আইলে মারি লইতায়, গত পরশুদিন অমুকে হইছে, তোমার দ্বারও যাইতো বালা মানু বার না, আমারে লইয়া যাইতো সমাধান করিলেই তো। ইকাল মিশামাত মাতা না পাতই না যে হে কইছে তোমার দ্বারও যাইতো একলা ডরার, আমারে বলা 1 জন মানুষ হইয়া লইয়া গেলে তোমার দ্বারও গিয়া চাই লইব বা শেষ হয়ে যাইব, তখন যতও রাগত তাহক না কেন হইবারে আমি লাঠি লইয়া গড়িয়ার বাজারও গল্লি তো 12 হইলেও মালই ফাটাই লইতাম, আর হে ফরু পর্যন্ত আবো সমাধানের পথে আছে। আচ্ছা তে বাসাই আপনি একবার লইয়া আইবার নাই, আমি যাইতাম নি, ও তো মানুষ নর্মেল আই দিব না নি মাতই না, ইনো হকমত মাতিছেন না মিশামাত, বন্দায় মিশামাত মাতিছেন সমাধানের জন্য। সেই ব্যক্তির কাছে গিয়া কইছেন ভাই তুমি জমিনের মধ্যে রাগান্বিত গুসার অবস্থায় আছো, অমুকের সঙ্গে আমি কথা করলাম,
অমুকে চেষ্টা করে তোমার সঙ্গে মুলাকাত করতো, সমাধান হইতো। আল্লাহর বান্দা নরমেলে পড়বো। আমার নবী ফরমায়, যদি কোনো মানুষে উভয়ের মধ্যে কম্প্রোমাইজের জন্য, সমাধান করার জন্য মিশামাত মাতিয়া দুই মানুষের মধ্যে যদি সমাধান করে দিলায়, এই মিশামাত মাতার কারণে আল্লাহ বন্দা বান্দির নামায় বলো একটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ, জোরে কইনা সুবহানাল্লাহ। ওলা হইতো গিয়া সমাধান। আমরা তো টেলিফোন করে কইমু যা খাটি গোলা যাই নাই সইদিন আমার খুব বাধ্য, খালি গিয়া FIR দিয়ায়, বাদ বাকি আমার কাম। ওই বলেন ইনো ফোন করে কইবা স্যার হলো আইব, খেয়াল করবা ইনো লাইন বালা তোলা ঠানাইবা, কারণ তারও তো ব্যবসা আছে। বলেন আল্লাহ কইবা যে ইনো আমার কোনটা নাই, তোমারে ডাইরেক্ট মিলাই দিলেই ইটা মাত মাতিলে তো বেজার হইবা। এটাও তো হলা দুনিয়াটা চলে রে এখন। সারের দ্বারা যাইবা, সারে থান বাট এনর বাট রাখা লাগবো, বুঝাইছেন? সারার বাট রাখা লাগবো। হায় রে হায়, এটা মাতলেও বিপদ, এটা মাতলেও খারাপ পায়। এর জন্য আমার বুজুর্গান অসুবিধা হল হইবা। এটা কিতা ওয়াজ কথা বর্তমান জমানার উপরে পরিস্থিতির উপর নির্ভর করে আমি আলোচনা করি, ঠিক আছে না? বর্তমান জমানায় এই ধরনের ফিতনা চলে। কামতর ময়দান সাত গুরু মানুষরে আল্লাহ আর সাজিমর সায়ানে নিচে জায়গা দিবা। 1 নম্বর শেষ। নাম্বার 2, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও ধরনের জওয়ান যে জওয়ানের দিলের মধ্যে আল্লাহর ডর ভয় আছে। আল্লাহ কিয়ামতের ময়দান এই জওয়ান রে আল্লাহ আর